লাউ দিয়ে গরু গোস্ত তো আমরা অনেকেই রান্না করি, কিন্তু লাউটা গলবে একদম পারফেক্ট এবং গোস্তের স্বাদ হবে অসাধারণ। সেটা কি সবার হয়? আজকে গাজী রান্না করে আপনাদের দেখাবো কিছু ছোট ছোট ট্রিক্স, যা ফলো করলে আপনার হাতের এই রান্না খেয়ে সবাই প্রশংসা করতে বাধ্য হবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শুরুতে খেয়াল করুন, আমি এখানে কিছু মশলা নিয়েছি, কালো সাদা গোলমরিচ, আর নিয়েছি এখানে কেউ জেউন বলে, কেউ রাঁধুনি বলে। রাঁধুনি নিয়েছি 1 চামচ, 4টে নিয়েছি কাঠবাদাম, একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ নিয়েছি একটা স্টারের অর্ধেক, আমি 1.5টা নিয়েছি, এখানে একটা স্টারের অর্ধেক ব্যবহার করব। নিয়েছি 2টা তেজপাতা, 2 পিস দারচিনি, আর নিয়েছি সামান্য পরিমাণ জয়ত্রী। এখানে নিয়েছি 4-5টা লবঙ্গ আর 4-5টা এলাচ। সম্পূর্ণ মশলাগুলো আস্ত না দিয়ে বেটে নিয়েছি। এই যে পুরো পেস্টটা আমার হাতে রেডি। আমি গরুর গোশত নিয়েছি 800 গ্রামের পরিমাণ, হাড় সহ চর্বি সহ, যে যেমন নিতে পারেন, যে যেমন নেবেন সেইভাবে পরিমাণ মতো আপনি মশলা নেবেন, মশলা দিবেন। দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ আর বড় সাইজের 2টা পেঁয়াজ, আর এই মশলা বাটাটা দিয়ে দিলাম, আর একটা টমেটো কেটে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আর দিয়ে দিলাম আদা রসুন বাটা পরিমাণ মতো। দিয়ে দিলাম সরিষার তেল, 2 চামচ হলুদের গুঁড়া, 3 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো পরিমাণ মতো লবণ। আস্ত একটা তেজপাতা মাঝখানটা ছিঁড়ে আমি গোস্ত এবং মশলাটা ভালো করে মেখিয়ে নিচ্ছি। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, আপনি যত সুন্দর করে মাংসটা এবং মশলাটা মিলিয়ে রাখবেন, তত গোস্তের টেস্ট আসবে অসাধারণ। দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু পানি দিয়ে ঢেকে রাখছি 10 মিনিটের জন্য। চুলা জ্বালিয়ে দিয়ে ফিরে আসলাম আমি 15 মিনিট পরে। আমি এখন লাড়া দিচ্ছি, এর মধ্যে আর কোনো লাড়াচাড়া হয় নাই বা কোনো লাড়া দিইও নাই। মাঝখানে কিছু কথা বলি আপনাদেরকে, আপনাদের যদি কোনো কিছু বোঝার অসুবিধা হয় বা মশলা কোনটা কি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। দিয়ে দিলাম একটু গরম পানি দিয়ে ঢেকে রাখলাম। আবারও ফিরে আসলাম 15 মিনিট পরে। 15 মিনিট পরে এসে এই যে আমি লাউ ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি ছোট ছোট গোল গোল করে, দিয়ে দিলাম লাউ দেওয়া শেষে আবার ঢেকে দিলাম। 10 মিনিট পরে ফিরে আসবো। গাইজ, আপনাদের কাছে আমার অনুরোধ, আমি গাজী রান্নাঘর থেকে গাজী বলছি। আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে আমার পরিবারে যুক্ত থাকবেন। 10 মিনিট পরে একটা তাওয়াতে আমি বাগারের জন্য রেডি করতেছি। দিয়ে দিলাম সরিষার তেল, 2টা শুকনো মরিচ, আর দিয়ে দিলাম রসুন। এগুলিকে একটু বাদামি কালার করে দিয়ে দিলাম, সুন্দরভাবে বাগার দিয়ে দিলাম। বাগারটা দেওয়ার সাথে সাথে ঢেকে রাখবেন, তা না হলে বাগারের যে টেস্টটা সেটা থাকবে না। 1 মিনিট পরে দিয়ে দিলাম জিরার ফাঁকি, তেলে রাখা সেই জিরার ফাঁকি দিয়ে দিলাম অরিজিনাল আড়ঙ্গের গাওয়া ঘি এবং আপনার জিরার ফাঁকি দেওয়ার পরে একটু ভালো করে লেড়ে চেড়ে আমি এই যে লুকটা এমন আসছে, খেয়াল করুন সবাই। আমি আশা করি ইনশাল্লাহ আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখুন। এই রান্নাটা অনেক অসাধারণ হয়, খুবই টেস্টি হয়। আবারও বলছি আপনাদেরকে, ভিডিওটি আপনাদের কেমন হয়েছে বা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে ভালো মন্দ আপনার মতামত জানিয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।